ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয়, ট্রেডিং কত প্রকার, অ্যান্ড ট্রেডিং আপনার জন্য করা ঠিক হবে কি না, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। ট্রেডিং জিনিসটা নিয়ে বর্তমানে আমাদের মাঝে অনেক পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে। অনেকেরই জানার ইচ্ছা যে ট্রেডিং করে আসলেই কি ভালো কিছু করা যায় কিনা। যদি এক কথায় আনসার দেওয়া হয় তাহলে হ্যাঁ, আপনি ট্রেডিং করে ভালো কিছু করতে পারবেন। আপনার যদি ট্রেডিং সম্পর্কে কোনো ধারণা না থাকে, কোনো স্কিল না থাকে, তাহলে ঠিক যেভাবে আপনি আর্নিং করতে পারবেন, উল্টো আর্নিংয়ের বদলে আপনাকে রাতারাতি ফকির হয়ে বের হতে হবে। কাজে ট্রেডিং করার আগে বা ট্রেডার হবার আগে অবশ্যই আপনাকে ভালো স্কিল ডেভেলপ করে তারপর আপনাকে ট্রেডিং করতে হবে। তারপর আসি ট্রেডিং জিনিসটা কী। ট্রেডিংয়ের অর্থ হচ্ছে কেনাবেচা করা। লাইক হচ্ছে আপনি যেমন কোনো জিনিসের দাম কমে যাবে তখন আপনি কিনবেন, আর যখন বেড়ে যাবে তখন আপনি সেল করে দেবেন। এখানে মেইন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কখন দাম বাড়বে, কখন দাম কমবে। এই জিনিসটাই অ্যানালাইজ করেই কেনাবেচা করাটাই হচ্ছে ট্রেডিং। আসুন ট্রেডিংয়ের প্রকারভেদগুলো আমরা জেনে নিই এবং কোন ট্রেডিংটি আপনার জন্য পারফেক্ট হবে, কোনটা করলে ভালো হবে সেটা আপনি নিজেই বুঝে নেবেন। সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং হলো তিনটি: ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, বাইনারি ট্রেডিং। নাম্বার ওয়ান, ফরেক্স ট্রেডিং। আমরা জানি ট্রেডিং মানে হলো কেনাবেচা। যখন একটা জিনিসের দাম কমে যাবে তখন আমরা কিনে রাখবো, যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করে দেবো। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া, তাদের কারেন্সি কী? কারেন্সি হচ্ছে দেশের টাকা, তাদের কারেন্সি হচ্ছে রুপি। যেমন সৌদি আরবের কারেন্সি হচ্ছে দিনার, বাংলাদেশের হচ্ছে টাকা, আমেরিকার হচ্ছে ডলার। প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট কারেন্সি থাকে। আপনাকে কি করতে হবে, ধরেন ইন্ডিয়ার একটি রুপির দাম হচ্ছে বাংলাদেশের 10 টাকা। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আজকে আপনি ইন্ডিয়ান একটি রুপি 10 টাকা দিয়ে কিনলেন। তারপর আপনি কি করবেন, যখন এই রুপির দাম কাল 12 টাকা বা 15 টাকা হবে তখন আপনি সেল করে দেবেন। যখন আপনি 10 টাকা দিয়ে কিনে 15 টাকাতে বা 15 রুপিতে সেল করে দিলেন তখন আপনার 5 টাকা লাভ হলো। কিন্তু আপনি এখানে যেমন সুন্দর করে কিনে বিক্রি করে দিলেন, এখানে আগে আপনাকে বুঝতে হবে আপনি যে কারেন্সিটা কিনছেন ওইটা কেনার পর কি এটার দাম বাড়বে নাকি কমবে, এটাই আপনাকে অ্যানালাইজ করতে হবে। যেই জিনিসটা আপনি কিনবেন সেটার দাম বাড়বে নাকি কমবে। যদি আপনি যেই জিনিসটা কিনেছেন কেনার পর যদি সেটার দাম কমে যায় তাহলে আপনার লস হচ্ছে। যদি জিনিসটার দাম বাড়ে তাহলে আপনার প্রফিট হবে। মার্কেটের এই জিনিসটা আপনাকে বারবার অ্যানালাইসিস করতে হবে আর জানতে হবে। আমরা বলতে গেলাম যে ফরেক্স ট্রেডিংটা কী। অনেক ব্রোকার থাকে, নানান ব্রোকারের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন। সেইগুলো নিয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড দেবো, ভিডিও দেবো। আজকে আপনাদের বেসিক জিনিস জানাবো। তাহলে আমরা ফরেক্স ট্রেডিংয়ের মানে বুঝলাম যে যখন বিভিন্ন দেশের কারেন্সির মান কমবে তখন আপনি কিনবেন, যখন দাম বেড়ে যাবে তখন বিক্রি করে দেবেন। এখান থেকে আপনার প্রফিট হবে। সেক্ষেত্রে আমাদের আগে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে হবে। নাম্বার টু, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি অনলাইন কারেন্সি বা অনলাইন মুদ্রা। মেইনলি কি হয়, আমাদের কারেন্সি যেমন বাংলাদেশের কারেন্সি টাকা, আমরা টাকা চাইলে হাতে ধরতে পারি, কিন্তু ক্রিপ্টোকারেন্সি যেটা সেটা আমরা ধরতে পারি না। এটা আনভিজিবল অনলাইন কারেন্সি, এটা সবসময় অনলাইনেই থাকে, যেটা হচ্ছে ব্লকস টেকনোলজি দ্বারা পরিচালিত। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এখন নানান কারেন্সি আছে, লাইক বিটকয়েন, বিএনবি, ইথিরাম, এমন অনেক কারেন্সি আছে। এখানেও আপনাদের সেম কাজ। যখন ক্রিপ্টোকারেন্সির দাম কমবে তখন কিনে রাখবেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিয়ে লাভবান হবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। 2008 সালে যখন প্রথম বিটকয়েন মার্কেটে আসে তখন এক একটা বিটকয়েনের দাম ছিল শুধুমাত্র 8 টাকা, যেটা বর্তমান বাজারে বাংলাদেশে এক একটা বিটকয়েনের দাম হচ্ছে প্রায় 32 লাখ টাকার মতো। তাহলে চিন্তা করেন, যারা ওই 2008 সালে কয়েকটা বিটকয়েন কিনে রেখেছিল, বর্তমান সময় দাঁড়িয়ে তারা কিন্তু কোটিপতি। এভাবেই আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। যখন দাম কমে যাবে কিনবেন, যখন দাম বেড়ে যাবে বিক্রি করে দেবেন। নাম্বার থ্রি, বাইনারি ট্রেডিং। এই ট্রেডিংটা প্রচুর পরিমাণে রিস্কি। এই ট্রেডিংয়ে আপনি যেভাবে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তেমন লসও হয়ে যেতে পারে। অন্যান্য ট্রেডিংয়ে আমরা কি দেখলাম যে যখন কোনো কারেন্সি বা মুদ্রার দাম কমে যায় তখন আমরা কিনে রাখি, যখন দাম বেড়ে যায় তখন বিক্রি করে প্রফিট করি। কিন্তু এখানে সম্পূর্ণটাই হচ্ছে ডিফারেন্ট। এখানে যে চার্ট থাকে সেখানে একটা জিনিসের দাম বাড়লো আর কমলো, কমলো আর বাড়লো, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কোন দিকে যাচ্ছে অ্যানালাইজ করতে পারছি। মার্কেটের দাম যদি বাড়ে তাহলে ক্যান্ডেলগুলো উপরের দিকে যাবে, অর্থাৎ সবুজ হবে, আর মার্কেটের দাম যদি কমে তাহলে নিচের দিকে যাবে, অর্থাৎ লাল হয়ে যাবে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে মার্কেটে কখন কোন দিকে যাচ্ছে, এটা বুঝে ট্রেডিং করতে হবে। ধরেন আপনি এই মুহূর্তে এই ঘরগুলো দিয়ে ট্রেড করলেন, তারপর আপনার মনে হচ্ছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে, কারেন্সির দামটা বাড়বে, তখন আপনি কি করলেন, 1 মিনিটের জন্য আপনি যেখান থেকে ট্রেড নিলেন সেখান থেকে দাম বাড়বে। আপনি যদি $10 দিয়ে ট্রেড
মার্কেটটা ধরার মতো সেই জায়গা থেকে 1 মিনিটের জন্য উপরের দিকে থাকে। যেই জায়গা থেকে ট্রেডটা ধরেছেন সেই জায়গা থেকে 1 মিনিটের জন্য যদি উপরের দিকে ট্রেডটা যায় তাহলে আপনি $10 প্রফিট করবেন। আর যদি 1 মিনিট ধরে সেটা উপরের দিকে না থাকে তাহলে আপনি লস করবেন। যদি অ্যানালাইসিস সঠিক না হয় তাহলে লস করবেন অবশ্যই, যদি সঠিক হয় তাহলে লাভবান হবেন। একই নিয়মে আপনার যদি মনে হয় মার্কেটটা নিচের দিকে যাবে তাহলে আপনি যেই ঘরে ট্রেড ধরেছেন সেই ঘর যদি 1 মিনিট পর্যন্ত নিচে থাকে তাহলে আপনি লাভবান করবেন, আর যদি উপরের দিকে চলে যায় তাহলে লস করবেন। মোট কথা, আপনার অ্যানালাইসের সাথে মার্কেটের অবস্থান না মিলে গেলে আপনি লাভবান হবেন না। বাইনারি ট্রেডিং আপনি শিখতে পারলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ট্রেডিং কী, কত প্রকার, ফরেক্স ট্রেডিং কী, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী, বাইনারি ট্রেডিং কী। কোন ট্রেডিংটা আপনার ভালো লেগেছে, কোনটা নিয়ে আপনারা কাজ করতে চান আমাকে জানাবেন, তাহলে আমি সেইটা নিয়ে আবার ভিডিও বানিয়ে আপনাদের জন্য আরও ভিডিও দেব। আমাদের সাথেই থাকুন, লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে। নিচে আমাদের টেলিগ্রাম, ফেসবুক, টুইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন, লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে। নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম। আরও নতুন নতুন টিপস ও ভিডিও পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ।